হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছে। আমি বেশ ভালো আছি। ছোট্ট একটা ভিডিও দিলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, ভিডিও দেখছিলাম, অনেকে দেখছিলাম। আর শোনো, সবসময় মনে রাখবে, সারাদিনের ভিডিওর কোটা পূরণ করার জন্যে আমাকে ময়দানে নামতে হবে এরকম না। তোমাকে বুঝতে হবে তুমি কি বিষয় নিয়ে বলছো, সেই বিষয়টা যাদের তুমি বোঝাতে বা শোনাতে দেখাতে বসেছো তাদের হৃদয়ে ছুটছে কি না, এইটা হচ্ছে মেন বিষয়। আমি আমার কোটা পূর্ণ করলাম আর চলে গেলাম। মানুষ এসে দেখলো যে বাবা এ তো ছেড়িয়ে রেঁধে রেখেছে, দীপ্তি আন্টি বলো, দীপ্তিদি বলো বা দীপ্তি। তা আজকে আমি এইরকমই একটা বিষয় নিয়ে বলবো। বাচ্চা ওয়াইটিতে এই মুহূর্তে যে বাচ্চা বলে যার নাম, যার মুখ বেশটে, সে অবশ্যই করে আমাদের কৃষাণু সোনা, কৃষাণু বাবা, কৃষ বাবা, সোনা বাবা, যাই নামেই ওকে ডাকো, সেই কৃষকেই আমরা ডাকছি। আজকে অমাবস্যার ভিডিওটা দেখছিলাম, আর আমি না ভাবছিলাম এরকমও দিদা হয়, আর রাওভক্তির মতনও দাদু হয়। এরকম দাদু দিদার মেয়ে মানে কৃষুর মা, মানে পুরোটাই যে অভিনয় করছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সেই দিন 28 নভেম্বর, যেই দিন ওই রকম একটা মানে মোটামুটি ও ডিটারমাইন্ড হয়ে গিয়েছিল যে বাচ্চা আমি কাকে করে নিয়ে এসে পরের দিন থেকে ব্লগে দেখাবো কৃষুকে। আর সেই কারণেই ও, আমরা সবাই দেখেছি, চাদর টাদর চেঞ্জ করে কেচে ছাদে মেলে, অন্যের তারে মেলে, পুজো আচরা দিয়ে রান্না বান্না করে ভালো রকম মাছ টাছ রেঁধে এসেছিল, যেই মাছ ওর বাবা 3-4 দিন ধরে খেয়েছে। তাহলে বুঝতে পারছেন তো যে ও ডিটারমাইন্ড ছিল যে বাচ্চা ওর কাছে চলে আসছে। এবং সেটা জানি যে কোনো মানে চক্রান্ত অভিসন্ধিমূলক কাজ করে বাচ্চাকে ওর ডিটারমাইন্ড ছিল ওর কাছে পাবে। আমার আজকে বিষয়বস্তু কিন্তু 28 নভেম্বরের ঘটনা না, কৃষাণুর প্রতি ভালোবাসা, কৃষের প্রতি ভালোবাসা মানুষের এবং নিজের লোকদের। নিজের লোক অবশ্যই করেই তো তার দাদু দিদা হবেই না, এখনও যখন ডিভোর্স হয়নি। তা আমি বলি যে এদের মধ্যে ভুল ক্রমেও, ভুল করেও, ভুল বশত নাতির নাম আসে না। এটা আমাকে না অবাক করার সাথে সাথে খুব ব্যথিত করে। আজকে কেন হঠাৎ করে এগুলো বললাম না, বললাম এই কারণেই, ওদের বিড়াল ছানাটা হারিয়ে গেছিলো, সত্যি খারাপ লাগছিল। বিড়াল ছানাটা এনে যেইভাবে ওর মা, আমি অবশ্যই পশুপ্রেমী, কিন্তু নাতিকে ভুলে গিয়ে এটা আমার কাছে খুব অবাক লাগছিল, বুঝলেন। ওইদিকে দাদু নোংরামিতে মেয়েকে হেল্প করছে, ইচ্ছা করে কোনো এমার্জেন্সি ডিউটি না বা কোনো ডিউটির দোহাই দিয়ে সে কিন্তু ওই ব্যারাকে গিয়ে থাকলো, সেটা না, মেয়েকে সুবিধা করে দিল। এই সত্যিটা অনেক মানুষ নিতে পারছে না। একজন এসে বলল যে আপনি কি করে বুঝছেন যে, তা আমি তো সুন্দর করে প্রমাণ সহকারে তুলে দিয়েছি, এরা কি করে মুখ নাড়ে। আমি সেটাই বলি, ভাবি সত্যিটাকে সত্যি বলে মেনে নিলে না কষ্ট হয় না। আমি তো সন্দীপের ভুল দেখে বলি, ঢাকতে দেখেছেন কোনো দিন, অন্ধ সাপোর্টার না। তেমনি ক্যাথারও নোংরামি ভুল দেখলে বলবো তো 100 বার, কেউ আমাকে দমাতে, আমার ট্র্যাক থেকে সরাতে বা মুখ বন্ধ করতে পারবেন না। তাই এইরকমই আজকে বলবো, সেদিন ও ডিটারমাইন্ড হয়েছিল, এই জন্যে ও পায়নি বলে, ফেলিওর হয়েছিল বলে কিন্তু ওর মুখটা ওরকম ছিল। ভাববেন না যে বাচ্চার জন্যে ও দুঃখ কষ্ট পেয়েছে। আজকে দেখুন, ওকে একটা না একটা নিয়ে থাকতেই হবে। ও কি করছে টাইটেলে লিখছে, এবার আপনারা ভাববেন যে কিরে বাবা ও কী হলো, তোমরা বলবে, তোমরা বললে, তোমরা ভুল বললে, তোমরা ঠিক বললে, আমি ওটা মেনে নিই। কী বিষয় না, ওই কী বলে ওটাকে প্লাইউডের যে ক্যাবিনেট, বাসন রাখার ক্যাবিনেটটা লাল রং, তার উপর প্রিন্ট করছে। বলে না টাকা থাকলে ভূতের বাপের শ্রাদ্ধ হয়, সেই হচ্ছে ক্যাথার অবস্থা, বুঝলেন তো। আমি বলি না, পেট ভর্তি অশিক্ষা আর পকেট ভর্তি যদি পয়সা থাকে, তাহলে সেই পয়সার যে কীভাবে অপব্যবহার হয় সেটা আমরা ক্যাথাকুরানিকে দেখেই ভালো করে বুঝতে পারছি। বাচ্চার বিষয় নিয়ে বলছিলাম, ভুল করে এরা কৃষাণুর নাম করে না, এরা ডিটারমাইন্ড ক্যাথার মতনই। ক্যাথাকে দেখাতে হয়, বোঝাতে হয় ভিউয়ার্সদের যে আমার একটা বাচ্চা আছে, সেই বাচ্চা আমার চাই চাই চাই। সেই মেলায় বলো বা কোনো শোরুমে বলো, পুতুলগুলো সাজানো থাকে না শোকেসে, বাচ্চাটা বায়না করে ওই পুতুলটা আমার চাই। ক্যাথার হচ্ছে ওইটাই, বাচ্চা এখন আমার চাই। সেই সময় বাচ্চা ফিল আমি চলে গেছি, সেই সময় আমার ছিল ল্যাটাকে আমার চাই, এবং সেটা ফুলফিল হয়েছে এবং প্রমাণ সহ আপনারা পেয়ে গেছেন। আজকে বিড়ালের বাচ্চাটা অবশ্যই করে ফিরে এসছে, আমার এত ভালো লাগছিল। আমি ভাবতে পারিনি বিড়ালের বাচ্চাটাকে আবার ওরা পাবে, তাই না। মা কেন নিয়ে যাবে, মা যেখানে বাচ্চা থাকে সেখান দিয়ে মা নিয়ে যায় না। বাচ্চা বড় হলে নিজের রাস্তা দেখে,
মায়ের সাথে ততদিন পর্যন্ত থাকে যতদিন পর্যন্ত মায়ের সান্নিধ্য বলো, মায়ের স্তনপান বলো, মায়ের সাথে খেলা বলো, মা শিকার করা শেখানো বলো, নখগুলো ধার করা, কীভাবে ওরা দেয়ালে তারপর গাছে, হ্যাঁ গাছের কাণ্ডে ঘষে। ওরা বলছে মা নাকি দিয়ে এসছে। আমার মনে হয় না মা ওখান দিয়ে বাচ্চাকে পাঠাবে। যাই হোক, বাচ্চা পেয়েছে, বিড়ালের বাচ্চা, অবশ্যই করে সুখবর, এবং সত্যি ভালো লাগছে যে শেয়ালের পেটে যায়নি। কিন্তু কৃষ, মানে আমাদের কৃষাণু কী দোষ করলো? যে এরা ভুল করেও ওর ওই মামা, ওই দামড়া খাসি, তার কাটা লাইফা, যে এমন না যে সে বাচ্চার সাথে কখনো খেলাধুলো করেনি, সে ভুল করেও ভাগনার নাম বলে না। আজকে আমার কাছে অবাক লাগলো যে অমাবস্যা একটা সাধারণ ঘটনাকে অসাধারণ করে তোলে। বলছে একটা দরকারি কাজে যাব হাসনাবাদ। কি দরকারি কাজ? হাট থেকে একটা জামা কিনেছে, ছোট হয়ে গেছে, ওটা চেঞ্জ করবে। সেটা যেইভাবে 10 বার বললো, একটা দরকারি কাজে যাচ্ছি, চলে আসবো সন্ধ্যের আগে, দরকারি কাজটা মিটিয়ে চলে আসবো, দরকারি কাজটা করবো, আমাকে আমার ছেলে মোনা নামিয়ে দেবে, দরকারি কাজটা হয়ে গেলেই মোনা আবার নিয়ে চলে আসবে, দরকারি কাজটা আছে চলে আসবো করে। কতবার যে বললো দরকারি কাজটা কি না, হাট থেকে একটা জামা কিনেছে, সেটা ছোট হয়ে গেছে। তাহলে এদের কাছে কোনটা দরকারি আর কোনটা অদরকারি সে আমরা বুঝে গেছি। কৃষাণুর নাম যেদিন থেকে ওরা একদম সেলোটেপ দিয়ে মুখ আটকে বন্ধ করে দিয়েছে, সেদিন থেকে বুঝেছি এদের কাছে দরকারি হচ্ছে মেয়ের টাকা, আর অদরকারি হচ্ছে কৃষাণু। যার কারণেই কৃষাণু যখন পেল না মেয়ে, আমি দেখলাম খুশিতে আত্মহারা হয়ে গেছে অমাবস্যা, আর ওই দিক থেকে দাদু, মানে ভক্তি। তাহলে এই তো অবস্থা। তারপরে আপনারা মায়ের কাছে বাচ্চা যাবে, বাচ্চা কেন মায়ের কাছে যাবে না, বাচ্চার সাথে মা কেন একত্রিত হতে পারবে না, এইসব না লোক দেখানো, লোক ঠকানো ব্যাপারগুলো করবেন না। বাচ্চা যেখানে আছে, ভালো আছে, সুস্থ আছে। আজকে কেন বাচ্চার বিষয় তুললাম জানেন? অমাবস্যার কুকীর্তি দেখে। আর ওদিকে আও ভক্তি বুঝতে পারছে সবাই, কিন্তু স্বীকার করছে না। তার না ছিল কোনো এমার্জেন্সি ডিউটি, না ছিল অফিসিয়ালি কোনো কাজ, সে কি করতে গেল? সে ব্যারাকে রাত কাটাতে গেল এবং উঠছে আর বলছে এখানে কাজ বলতে তো খাবো, গিয়ে শুয়ে পড়বো। তাহলে কাজটা কি ছিল তার? কাজটা ছিল যে ঘরটা ফাঁকা করে যাই, কারণ ল্যাটা মানে গোপাল জামাই আসবে, তাই জন্যে আমি বাড়িতে থাকলে অপ্রস্তুত হয়ে যাবে, তাই জন্যে জায়গা করে দিয়ে গেল, স্পেস দিয়ে গেল। আর এই সত্যি কথাটা দেখছি অনেকেই নিতে পারছে না, খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। যেটা আমি দেখছি, যেটা আমি বুঝছি, এবং আপনাদের বোঝাতে আমি সমর্থ হচ্ছি, বা আপনারা বুঝতে সমর্থ হচ্ছেন, সেইটা তো আমি বোঝাতে বসবই। এতে যদি কারো কষ্ট হয়, কারো যদি মনে হয় এই সত্যিটা এইভাবে তুলে ধরছে, না আমার এখানে কিছু করার নেই। আজকে আমি দেখছি এই কৃষাণুর মা, কৃষাণুকে পেট ফেলে যে জন্ম দিয়েছে, সে বাচ্চার বিষয় কতটা অ্যাক্টিভ, সচেতন। এখন সে পড়েছে জানে এখনও কবে কি হবে না হবে, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। প্রচুর চেয়েছিল কৃষাণুর জন্মদিনের আগে কৃষাণুর বাবাকে ধরাশায়ী করতে, যে টাকা চাইবে না, একে কেউ গিফট দেবে না। কৃষাণুর বাবা মানে সন্দীপ অনেক দিন ধরেই কিন্তু বলছে কেউ গিফট দেবেন না, কারণ কৃষাণুর কোনো কিছুর এই মুহূর্তে অভাব নেই, সবই আছে, এবং আমি খুব নামকে ব্যস্ত জন্মদিনটা পালন করব সামনের বছর 5 বছর, সেই সময় আমি দেখি কি করতে পারি। আর রিভেঞ্জফুলি মেন্টালিটি এই ক্যাথা চেয়েছিল এবছর জন্মদিনের আগে বাচ্চাটাকে নিজের কাছে নেওয়া, এই জন্যে ফেব্রুয়ারিটাকে টেনে নিয়ে চলে এসেছিলো পুজোর মাসে, অক্টোবরে। আপনারা চিন্তা করে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3টে মাস আগে নিয়ে চলে এসেছিলো। তারপরে ওই যে ধর্মের কল বাতাসে নড়ে, ভগবান বলে তো একজন আছে, আমরা তো উনার উপরই তো লাস্টে ছেড়ে দিই, যে আপনি যা করবেন, তুমি যা করবে ভগবান, তোমার উপর ছেড়ে দিলাম। ওর হচ্ছে রিভেঞ্জফুলি মেন্টালিটি, এই প্রতিহিংসা পরায়ণ মনোভাব নিয়ে সে কৃষাণুকে নিজের কাছে চেয়েছিল, এবং সেটা ফুলফিল না হওয়াতে সে ভেঙে পড়েছিল। আর এই আনন্দ উচ্ছ্বাস, এই যে ক্যাথার আনন্দ, নিজের আনন্দ, সবার আনন্দটা একসাথে ওভারফ্লো হয়ে বেরিয়ে আসছিল অমাবস্যার চোখ মুখ থেকে। আর এইখান থেকে আমরা বুঝতে পেরেছি কৃষাণু ওখানে সেফ না, কৃষাণু ওখানে কারো ভালোবাসা পাবে না। ভালোবাসা যদি ওকে দিত না, তাহলে কাউকে তারা তোয়াক্কা না করে বারংবার বলতো যে মনারে, সোনারে, ইনারে, মিনারে, কিনারে। কৃষাণুর জন্য আমাদের পরাণ ফাটছে। কোনোদিন ভুল করেও এরা কৃষাণুর নাম বলেনি। এরা কৃষাণুকে তো চায়নি, তাহলে কেন কৃষাণুর নাম বলবে? এরা চেয়েছে মেয়ের টাকা। হ্যাঁ, আর মা বাবা সবাই মেয়েকে সাপোর্ট করে, মেয়ে যেই কারণে বেরিয়ে এসছে সেটাকে ফুলফিল করাচ্ছে, এবং সেটা আমরা নিজের চোখে সচোখে দেখতে পাচ্ছি, তাই না? বাবা আগের দিন নাইট ডিউটি করে এসছে, বাবা তোমার আজকে কাজ আছে, বলছে না আজকে আমার ছুটি। ছুটির উপর এমনও বললো না যে অফিস থেকে এমার্জেন্সি ডিউটি, বলছে যাচ্ছি বেড়াকে। অট্টহাসি ইচ্ছা করছে দিতে, কিন্তু না, আপনারা বুঝতে পারছেন, এবং আপনারা নিজেদের মধ্যে বাটোয়ারা করে নিন আমার এই অট্টহাসিটা। এই ও
উচ করে হেসে নিন। চলুন, এইটুকানি ছিল বলার যে অমাবস্যার আজকে একটা দরকারি কাজ ছিল, কি না হাটে একটা জামা কিনেছিল, সেটা ছোট হয়ে গেছে, সেটা চেঞ্জ করতে। এই দরকারি কত যে দরকারি, অদরকারি কাজকে এরা দরকারি বলে, সেই হচ্ছে এদের ব্যাপার। এরা ওই চুলবুল পান্ডেকে ভালোবাসতে পারে, নাতির নাম মুখে আনতে পারে না। তাই এদের কাছে বাচ্চা কি সেফ, মানে কৃষ্ণাণুর কথা বলছি, অর্থাৎ কৃষ্ণাণু যেখানে আছে ভালো আছে, সুস্থ আছে, এবং সকলের আশীর্বাদ সহ সে এগিয়ে যাক, বড় হোক। লাভ ইউ কৃষ্ণাণু, তোমাদেরও ভালোবাসা। চলো টাটা।